সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এ.এম.এস কিবরিয়ার হত্যাকাণ্ডের ৭ বছর পেরিয়ে গেলেও এখনও বিচার বাস্তবায়ন করতে পারেনি বাংলাদেশ সরকার। দেশের এই মেধাবী নেতার হত্যাকাণ্ডের দোষীদের অবিলম্বে বিচার দাবি করেছে তার স্বজনরা। বিস্তারিত থাকছে শাহ এমি হোসেনের রিপোর্টে। সাবেক অর্থমন্ত্রী শিক্ষা জীবনে তিনি ছিলেন একজন সফল ছাত্র ও কর্মময় জীবনে ছিলেন একজন বিচক্ষণ ব্যক্তি। আজ ২৭শে জানুয়ারি ২০০৫ সালে এই দিনে হবিগঞ্জ বৈদ্যর বাজারে এক জনসভায় শাহ এ.এম.এস কিবরিয়া গ্রেনেড হামলায় আহত হন এবং ঢাকায় আসার পথে তিনি মৃত্যুবরণ করেন। একজন বর্ষিয়ান নেতা ও সাবেক অর্থমন্ত্রীর মৃত্যু ৭ বছর পার হয়ে গেল, এর কোনো বিচার কিবরিয়ার স্বজনরা ও ভক্তরা কেউ পাননি। আমার বাবার গ্রেনেড অ্যাটাকের পর যে ৪ ঘন্টা আমার বাবা ৭৩ বছরের একটা মানুষ রক্তপাতে মারা যাচ্ছিল, তখন যে সরকারের যে ফেইলিয়ার কোনো সাহায্য দেওয়ার, এটা কিন্তু অনেকটা আমরা এখন জানি কারা এটাতে জড়িত ছিল। তাদের নিজেদের মুখে তারা নিজেদেরকে ইমপ্লিকেট করেছে, স্পিকার থেকে শুরু করে আরও অনেকে জড়িত। এবং সেই ঘটনাগুলি আমার মনে হয় একটা ইন্ডিপেন্ডেন্ট বিদেশি সংস্থা যদি তদন্তে জড়িত থাকে তারা এসব বের করতে পারবে। আজ ২৭ জানুয়ারি হবিগঞ্জ বৈদ্যের বাজারে জনাব এস.এম কিবরিয়াকে নৃশংসভাবে হত্যা করা হয়। আর ৮ বছর হয়ে গেল, তার বিচারের কোনো কুলকিনারা কেউ জানতে পারল না। অর্থমন্ত্রী থাকাকালীন সময়ে শাহ এম.এস কিবরিয়া অর্থনীতিতে যে সফলতা এনেছিলেন, জাতি তা আজীবন কৃতজ্ঞ চিত্তে স্মরণ রাখবে। আমরা জানি এস.এম কিবরিয়া অত্যন্ত সফল একজন অর্থমন্ত্রী ছিলেন। তিনি ছিলেন একজন নামকরা অর্থনীতিবিদ। শুধু বাংলাদেশের নয়, তিনি বিদেশেও যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন। তিনি ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি করেছেন এবং তার দীর্ঘ অভিজ্ঞতার প্রেক্ষিতে তিনি এই অর্থমন্ত্রীর দায়িত্ব নিয়ে বাংলাদেশের জনগণের সেবা করেছেন। এবং আমরা সবাই জানি যে তিনি অর্থমন্ত্রী থাকাকালীন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত সুদৃঢ় ছিল। শাহ এম.এস কিবরিয়া বেঁচে থাকবেন তার অগণিত ভক্ত কর্মের মাঝে, তিনি আমৃত বেঁচে থাকবেন তার কীর্তির মাঝে। শাহ এম হোসেন, চ্যানেল আই, ইউরোপ।